আজ রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রেস ক্লাবের কর্মকর্তাদের সাথে এদিন সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর সাংবাদিক বৈঠক করে কৃষ্ণ কল্যাণী বলেন, গত 10ই মার্চ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের জনগর্জন সভা থেকে রায়গঞ্জ লোকসভা আসনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন। 11 তারিখ রায়গঞ্জে ফেরার পর একটি মহা মিছিলের আয়োজন করা হয়েছিল। তারপর থেকে জোর কদমে প্রচার করছেন তিনি। এখনও পর্যন্ত রায়গঞ্জ লোকসভা আসনে অন্তর্গত 7টি বিধানসভা ক্ষেত্রের মধ্যে 6টি বিধানসভা ক্ষেত্রের প্রচার সম্পন্ন করেছেন। আজ রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন জায়গায় প্রচার করবেন তিনি। তার আগে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাতে এসেছেন। তিনি বলেন, গত 5 বছর রায়গঞ্জে কোনো উন্নয়ন হয়নি। রায়গঞ্জের সংসদের কোনো ভূমিকা চোখে পড়েনি। দেবশ্রী চৌধুরীকে মাঠে ময়দানে দেখা যায়নি। সাংসদ তহবিলে যে উন্নয়ন করার প্রয়োজন তা স্তব্ধ রায়গঞ্জে। তাই প্রেস ক্লাবের মাধ্যমে এবারে সাধারণ মানুষের কাছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, এবারে আমাদের একবার সুযোগ দিন। রায়গঞ্জের কথা দিল্লি পর্যন্ত নিয়ে যাবেন তিনি বলেন, রায়গঞ্জ থেকে বহু মানুষ ব্যবসা, শিক্ষার, চিকিৎসা সহ বিভিন্ন কারণে দক্ষিণ ভারতে যাতায়াত করেন। এখনও পর্যন্ত রায়গঞ্জ থেকে দক্ষিণ ভারতে যাওয়ার সরাসরি কোনো ট্রেন চালু হয়নি। সাধারণ মানুষকে ভায়া হয়ে যাতায়াত করতে হয়। তাই তিনি সংসদে গেলেও প্রথমেই দক্ষিণ ভারতগামী ট্রেনের বন্দোবস্ত করবেন। এছাড়াও তার নির্বাচনী ইস্তেহারে রয়েছে রায়গঞ্জ শহরে যানজট রুখতে তিনি আন্ডারপাস অথবা ওভারব্রিজ তৈরি করার পরিকল্পনা নিয়েছেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থাকে। মাঠে ময়দানে লড়াই করে তৃণমূল নেতৃত্ব। সারা বছর বিজেপি, কংগ্রেস কিংবা বামফ্রন্টকে দেখা যায় না। তারা কেবলমাত্র ভোটের আগে উড়ে এসে জুড়ে বসে। এদিন সুকান্ত মজুমদারকেও কটাক্ষ করেছেন তিনি। কৃষ্ণ কল্যাণী বলেন, প্রতিপক্ষ হিসেবে কাউকেই দেখতে পাচ্ছি না, কেননা এখনো পর্যন্ত বাকি দল প্রার্থী ঘোষণা করেনি। দেখুন, যেমন ব্রিগেডের মঞ্চ থেকে 10ই মার্চ আমাদের দলের সেনাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি রায়গঞ্জ 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেছেন। তারপরেই আমি 11 তারিখ রায়গঞ্জ ফিরি। রায়গঞ্জে সবাই আমাকে সম্বর্ধনা দেন, স্বাগত জানান। তারপর থেকে আমি অধিকার যাত্রা করে আমার যেটা 7টি বিধানসভা রয়েছে, 6টি বিধানসভা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আর আজকে রায়গঞ্জ বিধানসভা, আমার যেটা নিজস্ব বিধানসভা, সেখান থেকে আমি প্রচার চালু করব। তার আগে আমি এখানে প্রেস ক্লাবে এসেছি, হ্যাঁ, যে সাধারণ জনগণের কাছে আমি প্রেস ক্লাবের মাধ্যমে থেকে, সংবাদ মাধ্যম থেকে আমি ভোট আপিল করতে চাই যে হিসাবে বিগত 5টা বছর একটা সাংসদের যেটা ভূমিকা, সেই ভূমিকাটা আমরা দেখতে পাইনি। সাংসদের তরফ থেকে যে উন্নয়নটা, সেই উন্নয়ন কিছু হয়নি। সাংসদকে, দেবশ্রী চৌধুরীকে দেখা যায়নি। এখানে উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছে। সেই জন্য এবার আমি সবার কাছে আপিল করছি যে আমি রায়গঞ্জের ভূমিপুত্র, একবার আমাকে সুযোগ দিন। আর রায়গঞ্জের যে বেসিক ডিমান্ড আছে আর যে ডেভেলপমেন্ট আছে, সেই ডেভেলপমেন্ট করার আমাকে সুযোগ দিন। রায়গঞ্জে যেমন আমাদের সাউথের দূরপাল্লার ট্রেন বলুন, সেটা চিকিৎসার জন্য বহুত লোক ব্যাঙ্গালোর, চেন্নাই আর হায়দ্রাবাদে যান, কিন্তু এখান থেকে সরাসরি কোনো ট্রেন নাই। তাদেরকে কলকাতা যেতে হয়, অন্যান্য জায়গার থেকে তারা ট্রেন ধরে। তো আমার এই প্রাথমিকতা থাকবে রায়গঞ্জে যাতে সাউথগামী ট্রেন চালু করতে পারি। তারপর রায়গঞ্জে একটা যানজট বিরাট সমস্যা রয়েছে। তো সেই যানজটটা, যেটা আমাদের রেল ক্রসিংয়ে রয়েছে, সেটা আন্ডারপাস কিংবা ওভারব্রিজ যাতে হোক। তেমনি আমার আরও যেটা 6টা বিধানসভা রয়েছে, সেই বিধানসভায় কী কী বেসিক নিডস রয়েছে, সেটা আমরা দেখে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করে যাতে এই 5 নম্বর রায়গঞ্জ লোকসভা সার্বিক উন্নয়ন করা যেতে পারে, সেটা আমরা চেষ্টা করব। সেটাই আমাদের এজেন্ডায়, ম্যানিফেস্টোর মধ্যে থাকবে। আজকে আপনাদের মাধ্যমে আমি রায়গঞ্জ বিধানসভায় নিজের প্রচার পর্ব চালু করছি। তো সেই জন্য সৌজন্য সাক্ষাৎকার করে আমি এখান থেকে মারাইকড়া হয়ে আমার রায়গঞ্জের প্রচার কমলাবাড়ি 2-তে গিয়ে শেষ করব। দাদা, প্রচারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন,
মানুষ খুব ভালো সাড়া দিচ্ছেন, খুব মানুষের মনে খুব আবেগ উৎসাহ রয়েছে। কেননা পশ্চিমবঙ্গে মানে যে সার্বিক উন্নয়ন হয়েছে, আর যত রকম প্রকল্প ৭৪ রকম প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের জনগণকে উপহার দিয়েছেন, তাতে সরাসরি জনগণ উপকৃত হচ্ছে। আর যে হিসাবে আপনারা দেখুন, পথশ্রী ১, পথশ্রী ২, পথশ্রী ৩ রাস্তাঘাট, যেগুলা ডিমান্ড দীর্ঘ ২০-২৫ বছরের ডিমান্ডগুলো ছিল, সেই ডিমান্ডগুলো এখন পূরণ হয়েছে, বাস্তবায়িত হয়েছে। তো মানুষের মনে একটা বিশ্বাস জন্মিয়েছে যে যদি ডেভেলপমেন্টের রাজনীতি, উন্নয়নের রাজনীতি কোনো দল করে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা সারা বছর মানুষের সাথে, মানুষের পাশে থাকে। আর অন্য দল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তাদেরকে সারা বছর দেখা যায় না মাঠে ময়দানে। তারা যখন ভোটের ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে, বিভিন্ন সাম্প্রদায়িক কিংবা ধর্মের উস্কানি দিয়ে ভোট লুট করার চেষ্টা করে। সেখানে এবার জনগণের যেটা রুচি আর মনোভাব দেখলাম, আমার আই কন্ট্যাক্টে যেটা আমি বুঝতে পারলাম, মানুষ কিন্তু এবার উন্নয়নকে দেখে ভোট দিবে। মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, কোন সরকার কি তাদেরকে উপকৃত করছেন কোন প্রকল্পের মাধ্যমে, এই সব নিরিখে ভোট দিবেন। এখানে কিন্তু কোনো ধর্মের সুশ্রী আর হবে না, এটাই আমার আস্থা। এবার তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ লোকসভা থেকে দেখবেন আপনার বিপুল ভোটে জয়যুক্ত হবে। এটা একটা ইতিহাস হতে চলেছে। মূল প্রতিপক্ষ হিসেবে কাকে মনে করেন? দেখুন, মূল প্রতিপক্ষ তো এখন পর্যন্ত কেউ আসলো না, কোনো মানে দলই তো প্রার্থী দিতে পারেনি। তো কোনো দলই প্রার্থী দিতে পারেনি, সেই জন্য আমি প্রতিপক্ষই খুঁজে পাচ্ছি। গত ৫ বছরে কেন্দ্রীয় না, আজকে আপনি আমাকে বলুন, কেন্দ্র সরকার এই যে ৫ বছর না, আমি ১০ বছর বললাম, গত ১০ বছরে ৫টা এমন কোনো প্রকল্প বলুন, ৫টা এমন কোনো ডেভেলপমেন্ট বলুন যেটা তারা করেছে। আজকে যদি সরকার যদি ভালো জায়গায় থাকতো, তাহলে আজকে ওনাদেরকে রেল বিক্রি করতে হতো না, সেল বিক্রি করতে হতো না, এলআইসি বিক্রি করতে হতো না। আজকে একের পর এক মানে ব্লু চিপ সরকারের যেটা সোর্স অফ আর্নিং, সেই কোম্পানিগুলোকে তারা বিক্রি করে দিচ্ছে। তো এটাই বোঝা যাচ্ছে যে সরকারের অবস্থা সন্তোষজনক নয়। আর তারপর ওনারা বলেন যে বিদেশে নাকি সম্মান বাড়ছে। বিদেশে যদি সম্মান যদি বেড়ে থাকে, তাহলে যেটা মোদি সরকার যখন এসেছিলেন মোদিবাবু, তখন ডলারের দাম ৬১ টাকা ছিল, আজকে ৮৩ টাকা কেন? কেন্দ্রে যদি বিজেপি সরকার থাকে, তাহলে রায়গঞ্জের তৃণমূল সাংসদ কি করবে, কি উন্নয়ন করবে? না, কেন্দ্রে বিজেপি সরকার থাকুক আর থাকুক, এখন কোন সরকার করবে। তবে একটা কথা আমি বলে দিই, এবার কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাকে ভোট চয়নের মাধ্যমেই এবার প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? তো অতএব কে বিজেপি সরকার গঠন করবে, এটা আপনি এখন থেকেই কি করে বলতে পারেন? পরশুদিন সুকান্ত মজুমদার ইডারে এসেছিলেন, এটা নিয়ে কি বলবেন? না, ওরা যে কোনো প্রোগ্রামে আপনাকে বিশ্বাসঘাতক দলবদ্ধ বলতো, যে কোনো কর্মসূচি। না, কৃষ্ণকল্যাণী প্রথম কথা হচ্ছে পিঠ দেখিয়ে বিজেপি ছাড়েনি, বুক চিতিয়ে ছাড়ছি। আমি বিজেপিকে উপযুক্ত সময় দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আগে কর্মসূচি ছেড়েছি, তারপর বিজেপির বোর্ডটা খুলে রেখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম বোর্ডটা একদিকে হেলে গেছে, যদি খুলে রাখছি, যদি রিপেয়ার করার মতো অবস্থা থাকে রিপেয়ার করবো, নাহলে নতুন বোর্ড লাগাবো। তো ওই বোর্ডটা রিপেয়ার করা যায় না, মানে ওই দলের বোর্ড রিপেয়ার হবেই না, ড্যামেজ হয়ে গেছে। তো সেই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম, আর মানে ওই দলে থেকে রায়গঞ্জের উন্নয়ন হতো না, সেই জন্য। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।